নমস্কার বন্ধুরা। মনে হচ্ছে পরিস্থিতি এবারে সিরিয়াস হয়ে গেছে, কারণ হঠাৎ করেই বাংলাদেশের সীমান্ত দিয়ে চট্টগ্রামের আশেপাশে ভারতীয় ফোর্সেস এমন কিছু করছে যা কোনোভাবেই সাধারণ ঘটনা নয়, বরং বলা চলে এটা বড় কোনো গ্রাউন্ড অ্যাকশনের প্রিপারেশন চলছে। বিশেষ করে এই ঘটনাটা নিয়ে কোনো রকম অফিসিয়াল বয়ান আসেনি, কিন্তু তা সত্ত্বেও আমাদের সেনাবাহিনীর কিছু স্পেশাল অফিসার ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে নিজেদের পজিশন নিতে শুরু করে দিয়েছে এবং বড় মাত্রায় এই সমস্ত এলাকায় ফোর্সেস মুভ করানোর জন্য কাজ চলছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, বিষয়টিকে আরও বেশি উত্তেজিত করে তুলেছে বাংলাদেশের বয়ান আর আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার একটা হুমকি, যেখানে এই ধরনের কিছু যে হবে তার ইঙ্গিত উনি অলরেডি দিয়েছিলেন। সেই সময় অবশ্য ওটাকে অতটা সিরিয়াসলি নেওয়া হয়নি, সকলেই ভেবেছিল এটা একটা পলিটিক্যাল বয়ান, ভারত বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি কোনো মিলিটারি অ্যাকশনের মতন কাজ কিছুতেই করবে না। কিন্তু বন্ধুরা, এখন মনে হচ্ছে বিষয়টা কোনোভাবেই নর্মাল নয়, বরং এটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো হবে না। কীরকম? কিছুদিন আগে যখন বাংলাদেশের এক আতঙ্কবাদী লিডার হাসনাত আবদুল্লাহ হুমকি দেয় যে আমরা ভারতের 7 সিস্টার দখল করব এবং নিজেদের দেশে ভারত বিরোধী আতঙ্কবাদীদের আশ্রয়ও দেব যাতে ওরা নর্থ ইস্ট ভারতে অ্যাটাক করতে পারে। এখন এটা কিন্তু খুবই সিরিয়াস ছিল এবং আমি ক্লিয়ারলি বলেছিলাম এটা বাংলাদেশের বয়ান নয়, এটা আমেরিকা বা ডিপ স্টেটের ভারতকে একটা সিগন্যাল বলতে পারে, যার দরুন এই বয়ান আসার সাথে সাথে আসামের মুখ্যমন্ত্রী একটা পাল্টা স্টেটমেন্ট দেয়। উনি ক্লিয়ারলি বলেন দিল্লি কিন্তু এবারে শান্ত থাকবে না এবং খুব তাড়াতাড়ি আমরাও একটা পাল্টা শিক্ষা দেব। এখন হেমন্ত বিশ্ব শর্মা নর্মাল লিডার নয়, বরং বিজেপি সরকারের গোটা নর্থ ইস্ট ভারতের মূল ভিত, অর্থাৎ সহজ ভাষায় গোটা দেশে বিজেপির জন্য অমিত শাহ যেরকম এক্স্যাক্টলি সেই ভূমিকায় থাকে হেমন্ত বিশ্ব শর্মা নর্থ ইস্ট ভারতে। ফলে স্বাভাবিকভাবেই এই স্টেটমেন্ট আসার ঠিক পরের দিন মিডিয়াতে খবর আসে যে ভারতীয় সেনা এবারে চট্টগ্রামের পাশে মিজোরাম, যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ রাজ্য, সেখানে নিজেদের 4র্থ মিলিটারি বেস রেডি করছে বাংলাদেশের জন্য। আর এটা খুবই সিরিয়াস, কেননা নর্মালি মনে করুন যে এমন একটা পরিস্থিতি তৈরি হল যেখানে আমাদের বাংলাদেশের ওপর স্ট্রাইক করতেই হবে। এখন এর জন্য এই ধরনের কোনো বেসের প্রয়োজন নেই, কারণ বাংলাদেশে কোনো রকম স্ট্রাইক করতে হলে নর্মালি এয়ারফোর্স পশ্চিমবঙ্গ থেকে ব্রহ্মোস অ্যাটাক বা রাফেলের মাধ্যমে এয়ার স্ট্রাইক করতে পারবে এবং কয়েক ঘন্টা লাগবে বাংলাদেশকে সারেন্ডার করাতে। কিন্তু বন্ধুরা, ভারত যেটা করছে সেটা কিন্তু কোনোভাবেই বাংলাদেশে ছোটোখাটো স্ট্রাইকের উদ্দেশ্যে নয়। মনে হচ্ছে ভারতকে গ্রাউন্ডে সেনা নামানোর মতন পরিস্থিতি ফেস করতে হতে পারে, এবং এটা দুটো জায়গায় হবে। একটা হলো বাংলাদেশের এই রংপুর ডিভিশন এবং ওদিকে নিচে এই চট্টগ্রাম ডিভিশন। আর এটা আমি কেন বলছি, তো আপনাদের যদি মনে থাকে আসামের মুখ্যমন্ত্রী এক্স্যাক্টলি 6 মাস আগে স্পষ্ট ভাষায় বলেছিল আমাদের তো একটা চিকেন নেক আছে, কিন্তু মনে রাখবেন বাংলাদেশের 2টো চিকেন নেক রয়েছে যেটা আমরা ক্যাপচার করতে পারি। অর্থাৎ উনি কিন্তু এই রংপুর ডিভিশন আর চট্টগ্রামের এই অংশটার কথাই বলেছিলেন। এখন সেই সময়ে এটা পলিটিক্যাল স্টেটমেন্ট মনে হয়েছিল, কিন্তু আজ থেকে ঠিক মাসখানেক আগে সাডেনলি ভারত ঘোষণা করে দেয় যে আমরা 3টে গুরুত্বপূর্ণ বেস রেডি করে সেখানে পার্মানেন্ট ফোর্স মুভ করিয়েছি, যা বেসিক্যালি ভারতের চিকেন নেককে প্রোটেক্ট করবে। এখন যদি আমাদের এই 3টে বেসের পজিশন দেখেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা গ্রাউন্ড সাপোর্টের জন্য, এবং এই বেসগুলোকে খেয়াল করেন এরা পুরো বাংলাদেশের প্রথম চিকেন নেক মানে রংপুর ডিভিশনকে টার্গেট করতে পারবে, বা সহজ ভাষায় তার ঘেরাও করার মতন পজিশনে রয়েছে। আর গতকাল যে 4র্থ বেস রেডি করা হচ্ছে সেটা কোথায়? সেটা এক্স্যাক্টলি এখানে মিজোরামে করা হচ্ছে, যা বেসিক্যালি বাংলাদেশের 2য় চিকেন নেক চট্টগ্রাম ডিভিশনকে টার্গেট করবে। আর আশ্চর্যজনকভাবে কয়েক মাস আগে ভারত এই চট্টগ্রামকে টার্গেট করে ওদিকে ত্রিপুরাতেও কৈলাসহর বিমানবন্দর, যা এত বছর বন্ধ ছিল, তাকেও কিন্তু অ্যাক্টিভ করে দেয়। ফলে ভালোভাবে দেখলেই বুঝবেন মিজোরাম আর ত্রিপুরা এই দুটো এমন পজিশনে আছে যা সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনকে ক্যাপচার করতে পারবে। আর শুধু তাই নয়, এই যে 4টে নতুন মিলিটারি বেস তৈরি হলো, এখানে একটা কমন ফ্যাক্টর লক্ষ্য করলাম যে এগুলো এয়ার বেস নয়,
এগুলো পুরোপুরি গ্রাউন্ড ইনফেন্ট্রি ডিভিশনের জন্য, অর্থাৎ এটা আর্মির গ্রাউন্ড ফোর্স শর্ট টার্মে মুভ করানোর জন্য রেডি করা হচ্ছে। আর যে স্পিডে এই সমস্ত কাজ হচ্ছে সেটাও নর্মাল নয়। 1 মাস আগেই রংপুর ডিভিশনকে ঘেরা হলো 3টে গ্রাউন্ড বেসের মাধ্যমে, এবং এর ঠিক 1 মাসের মাথায় চট্টগ্রাম ডিভিশনের আশেপাশে মাত্র 50 কিলোমিটার দূরে মিজোরামে আমাদের ইস্টার্ন কমান্ডের অফিসার লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি, 3 কর্পসের লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ আর 17 মাউন্টেন স্ট্রাইক কর্পসের লেফটেন্যান্ট জেনারেল ইয়াস 3 জনেই পৌঁছে যায়। এবং এখানে গিয়ে ওনারা 3টে এরিয়াকে সিলেক্ট করছে, থোয়ামপুই, পারভা আর সিলসুর। আর এই 3টের পজিশন যদি দেখেন তাহলে 3টেই বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে রয়েছে। আর এখানে কিন্তু অলরেডি বিএসএফ আর বাকি ফোর্স আগে থেকেই রয়েছে। তা সত্ত্বেও এমন একটা বেস রেডি করা হচ্ছে যেখান থেকে আমাদের ইনফেন্ট্রি ডিভিশন গ্রাউন্ড সাপোর্ট দিতে পারবে বা এরিয়া ক্যাপচার করতে পারবে, সেটা নর্মাল নয়। এখন স্বাভাবিকভাবেই এই ধরনের পজিশন এর আগে 2টো জায়গায় ছিল, পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায়, কারণ ওখানে আমাদের প্রয়োজন আছে, আর দ্বিতীয় চীনের সীমান্তবর্তী এলাকা। এই প্রথমবারের মতন এটা কিন্তু বাংলাদেশের 2টো গুরুত্বপূর্ণ চোক পয়েন্টে রেডি করা হচ্ছে, যা স্বাভাবিকভাবেই ভালো কিছুর ইঙ্গিত তো দিচ্ছে না। এখন প্রশ্ন হলো এখানে এক্স্যাক্টলি কী হতে পারে। দেখুন, আপনারা যারা আমার গত 3টে বাংলাদেশের ভিডিও দেখেছে, স্পেশালি এই ভিডিওটা, ওখানে আমি স্পষ্টভাবে বলেছিলাম হাসনাত আবদুল্লাহ যে হুমকি দিয়েছে ভারতকে এবং যেভাবে সাডেনলি বাংলাদেশ অ্যাক্টিভ হলো, হিন্দুদের মারা হচ্ছে, এটা ভারতকে সিগন্যাল দেওয়া হচ্ছে যদি ভারত পাকিস্তানে স্ট্রাইক না করে তাহলে কিন্তু বাংলাদেশকে অ্যাক্টিভ করা হবে। কিন্তু যেভাবেই হোক একটা যুদ্ধের পরিস্থিতি এই মুহূর্তে ডিপ স্টেটের চায় আমেরিকান মার্কেট ক্র্যাশের আগে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশ এই মুহূর্তে সহজ টার্গেট। ডিপ স্টেট বাংলাদেশের পুরো র্যাডিক্যালদের মুভ করাচ্ছে ভারতকে খেপানোর জন্য। তো এমন অবস্থায় আমাদের ওপরে আক্রমণ হওয়া খুবই সাধারণ ঘটনা। এবং এটা যদি আমার মতন একটা ইউটিউবার বুঝতে পারে, আপনাদের কি মনে হয় ভারত সরকার, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি এগুলো জানে না? ডেফিনেটলি ওদের কাছে আরও গভীর ইনফরমেশন রয়েছে যা আমরা জানি না। এই কারণেই কিন্তু ভারত কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে না টপ লেভেল থেকে। অফিসিয়ালি বাংলাদেশকে নিয়ে ভারত সরকার চুপ, বরং কিছু কিছু জায়গাতে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা বাংলাদেশের সাথে ভালো রিলেশন চাই। কিন্তু অন্যদিকে চুপচাপ নিজেদের ফোর্স 2 জায়গায় রেডি করে দিয়েছে। এর উদ্দেশ্য একটা, যদি ডিপ স্টেট বাংলাদেশকে মুভ করায় এটা আমাদের জন্য একটা সুযোগ হবে পার্মানেন্ট সলিউশন। এবং ভারত ডেফিনেটলি কাউন্টার স্ট্রাইকে এই 2টো পজিশন মানে চট্টগ্রাম এবং রংপুর ডিভিশনকে কেটে দেবে, যা ভারতের মূল সিকিউরিটি থ্রেটের সলিউশন হবে। এখন বাকিটা তো সময়ই বলবে যে এখানে খেলা কোন দিকে এগোবে, কিন্তু যা হচ্ছে তা কিন্তু খুবই সিরিয়াস এবং মারাত্মক কনসিকুয়েন্স হবে বাংলাদেশের জন্য। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ।